আপনারা যত ঘোরাফেরা না করে নিজে নিজে জায়গা নিয়ে সুস্থভাবে শান্তভাবে বসে যান। আপনাদের সহযোগিতায় আজকের এই মেলা হয়ে উঠুক সূত্রর মধুময়, প্রতিটি দর্শকের মনের মনে কোঠায় জেগে উঠুক আনন্দর্ষী হল এই আশা ভরসা রেখে ওস্তাদ সুজদর কালের সম্রাটের পক্ষ থেকে দ্বিতীয় নিবেদন তুলে ধরেছি। তাই সেই দ্বিতীয় নাম হল পরশুরামের মাতৃহত্যা। মধুগুনি ও তার স্ত্রী রেণুকা তারা তপবনে ভ্রমণ করার জন্য আগমন করছে। মহিলাল মাঝি রেণুকার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবে মনোজ কুমার পরামানি। তুমি যাও রেণুকা, তুমি স্নান সেরে কলসি পূর্ণ করে তুমি জন্মে এসো। আমি সত্যার করবো
আমি আমার ইষ্ট দেবতার পূজা করব। এই স্বামী আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি স্নান সেরে আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে আসবো। তুমি সুন্দর করবে, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে। দেখো রে গোপাল, যেন সন্ধ্যার সময় বইয়ে না যায়। না স্বামী না, আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না। আমি এক্ষুনি যাব আর আসবো, আমি এক্ষুনি যাব আর আসবো। এদিকে পাতালের রাজা চিত্ররথ করিব, তিনি জলগ্রাম করার জন্য যমুনার তীরে আগমন করছেন। অন্ধকারে কেঁদে উঠি, ও সে ভাই অন্ধকারে কেঁদে উঠি, এ ভাই অন্ধকারে কেঁদে উঠি। এই 32 ধন ভাই রে, এই 32 ধন খেলা খেলবি কত ও খেলা খেলে দেবে মন, খেলা আজি খেলে দেবে মাঝে খেলা।
আমি একটু বিশ্রাম নেবো। হ্যাঁ হ্যাঁ, আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব। ওদিকে ওদিকে পাতালের নাম কন্যা সৌরে নৌকা জলক্রীড়া করার জন্য যমুনার তীরে আগমন করছে। উপাস তো করবে না সখী, আসবে নদীর এই ঘাটে দেখে তোমায় ও সখী আইস নদীর ঘাটে দেখে তোমায় ও সখী আইস নদীর ঘাটে দেখে তোমায় এই
যুবককে কোনোদিন দেখিনি। যুবকের রূপ আমি স্থির থাকতে পারছি না। আমি যুবকের কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথাটাকে খুলে বলবো। যমুনার তীরে আমিও তো করতে হওয়া সেই যমুনার তীরে, কিন্তু আমি সুন্দরীকে কোনোদিন দেখিনি। সুন্দর রূপ দেখে আমার যেন পাগল করে দিচ্ছে। আমি সুন্দরের কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথাটাকে খুলে বলবো। ওগো যুবক, ওগো যুবক, তোমার কিবা নাম, কোথায় ধাম, তুমি আমাকে সত্যি করে পরিচয় দাও। ও তুমি আমার পরিচয় জানতে চাও সুন্দরী? আমি হলাম পাতালের রাজা চিত্ররঞ্জন ধরিব। এরপর তোমার পরিচয় দাও সুন্দরী। আমি হলাম যমুনামণি মনির স্ত্রীর নাম আমার রেণুকা। তবে কেন রাজন, আমি তোমার দিকে স্থির থাকতে পারছি না রাজন। আমি না রাজন, তোমাকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি। আমিও মনে মনে প্রথম দর্শনে আমিও তোমাকে প্রথম দেখাই, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি দূরে থাকো, এই তুলব ছবি ও তুমি দূরে থাকো, এই তুলব ছবি তুমি আমার কাছে সময় পত্নী, তুমি আমাকে ও তোমার নখে দিব এই নখ ছাবিয়া, আর কানে দিব দুল। এই সুন্দরীতে রাখিস আমার জাতি মান কুল গো। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল। আরো গলা দিব গলামালা, এই গজপতির হার, আর কি এই তোমায় দিব ভালোবাসা, নেই তুলনা। আবার এই পিড়িতের আগুনে তোর কি পুনরায় ফুটবে বিয়ের। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল গো। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। আমি কুকেতে করতে চলেছি, আমি রাজনকে মন প্রাণে সঁপে দিতে চলেছি। তা হতে পারে না রাজন, তা কোনোদিনও হবে না রাজন। আমি মনে করতে রাজন, আমার জন্য আমার স্বামী কত করে বসে রয়েছে। আমি এখন আসি রেণুকারে তো দেরি হলো কেন? তবে কি রেণুকার কোনো বিপদ হয়েছে? না না, তা হতে পারে না, রেণুকার কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধান থেকে জেনে নেব। আমি
দিচ্ছি ওই রেণুকার সামান্য চিত্র রোগ রোগ দেখে ওই গোলাকার লোক মনে শুনে রেণুকা যাচ্ছ রেণুকা যাচ্ছ আমি দেখাই আমি দেখাই আমি দেখাই এই নাও স্বামী আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি তুমি সত্যার করো তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো ওই কোথায় আমি তোমার অদৃশ্য বলে আমি আমার ভাবতে অবাক লাগছে তুমি না মরির তুমি তুমি পরিপতি নাও তুমি পরিপতি নাও তুমি না আমি এমন কোন কুকীর্তি করি যাতে তোমার কি বললে মঙ্গল তুই মঙ্গল মানে জানো রেণুকা তুই মঙ্গল মানে বুঝো রেণুকা তুমি সমাজ আমি তোমাকে কি করবো আমি কিন্তু না রেণুকা না আমি তোমাকে হত্যা করবো না আমার ওই বিরাট কন্তর দিয়ে আমি তুই আমার কর্মের কাছে নিয়ে গিয়ে তুই আমাকে অপমান করিও না গো তুই আমাকে নিজে আমি তোমার মুখ দর্শন করতে যাই না আমার সম্পদ থেকে
আমার পুত্রগণ, তোরা যদি আজ আমার পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কি না? ওগুলো আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শ্রী পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম এ বলে শাস্ত্রের বাড়ি হয়ে তার পিতা। তাহলে বলো পিতা, বলো কি আমার কঠোর কাজ করতে হবে? ওরে আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের বন্ধুরা পিতা, তুমি যেমন পিতার স্বর্গ পিতার ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণী মা। তাই মা জননীকে কেমন করে আমরা কেমন করে আমার পুত্র, তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই হনুমানিনী মাকে আমার পুত্র, তোরা আজ পিতৃ আদেশ করেছিল আমি পিতা। ত্রেতা যুগে যেমন রাম চন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর বলে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারণী মায়ের জীবন রক্ষা করার জন্য তোরা লক্ষণের কথা তোরা বন্ধ করে না বাবা। তোরা আমায় মেরে তোরা আমায় মেরে
আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এবং অস্ত্রবিদ্যা শিখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদ করো পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ। তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে দেখে দেখি, ওরে পুত্র পরশুরাম, কে আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে? ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। পিতা হয়তো কোনো বিপদে পড়েছে। আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা আজ মনের মতন কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করো, তাহলে তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবে কিনা? আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রের শুনে পিতা পিতা সর্বপিতা শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো কি তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে। আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবন্দী না পিতা, না তা হতে পারে না। কি আমার আমার কঠোর তুমি যতক্ষণ আমার কাছে শক্তিবন্দী করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। আমার এই শক্তিবন্দী করতেই হবে। আজ আমি তোমার সামনে শক্তিবন্দী করবো পিতা। সত্য সত্য, এবার তুমি বলো পিতা, কি এমন আমাকে কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো পিতা, সে তো আমার মানই পুত্র, মানই, সে নারী নামে তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণী মা। তাই মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না পিতা। তুমি আমার মা জননীকে তুমি কলঙ্কিনী বানিও। চোখের জল মুছে ফেল বাবা, তুই নবীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করতে পরশুরাম যে তুমি তোমার আদিপিতৃ আদেশ লঙ্ঘন করবে? না 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 পুত্র, না তুমি করো না পুত্র, তুমি তোমার পিতৃ আদেশ পালন কর পুত্র। তোমার এই হতভাগের মাকে তুমি আমার তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা? আমি কেমন করে আমি পিতৃ আদেশ পালন করবো মা? আজ আমি তোমাকে কেমন করে আজ আমি হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তুমি আমায় 3 দিন করে মনে করে আমি সেই ধর্মের মাকে আমি কেমন করে তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারী মাকে এই কলঙ্কিনী হত্যা করবে না? বলো নতুবা আমি তোমাকে অভিশাপ না পিতা, না তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি পুড়ে ছাই হয়ে ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারী মাকে যদি হত্যা না করো, তাহলে আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। আমি তোমার আদেশ ওরে
জন্মদান মাকে হত্যা করার আগে তোমার উদর নেই চার ভাইকে হত্যা করবো। আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা। আমি তোমার সর্বপিতা, সাক্ষী থাকো দত্ত সূর্য, সাক্ষী থাকো তারা, সাক্ষী থাকো দত্তেশ্বরী ভগবান, সাক্ষী থাকো আমার মা বোনেরা। আমি আজকে আগে ভালো করবো, আমি আজকে বলতে আমি আমার চার ভাইকে হত্যা করবো। আমি আমার মাকে ওরে মায়ের কাঁদন এই আমার ওই বইয়ের কাঁদনে এই সারা পরিবারের কাঁদন এই দুই একদিন বই থাকে না। গর্ভ ধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। ইমা গো গর্ভ ধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার
তুমি সত্য পুত্র, তুমি আজ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বই আগতিকা। তুমি পিতৃ আদেশ করেছো বলো, সেই হলে তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেইগুলোই তোমাকে করবো। তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিবে পিতা। তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। অনেক পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবর্তী করবো পুত্র। সত্য সত্য সত্য। এবার বলে পুত্র পরশুরাম, তুমি কি বর পেলে তুমি খুশি হবে? আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবর্তী করেছো পিতা, তুমি সত্য পালন করো পিতা, তুমি আমাকে এই বর করবো না পিতা। পুনরায় যেন আমার চার ভাই হই, আর এই আমার গর্ভধারণের মা, আমার গর্ভধারণের মা যেন পুনরায় তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চার ভাইকে জীবিত করবো এবং গর্ভধারণ মাকেও তোমার জীবিত করবো। তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো। ক্ষমা করে দিও। আমি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে এসো। আমার হাতের উপর হাতে
তুই আমার মুক্তির পথ বলে ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার কর্মচারীর মাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্মহলে যাও পুত্র, ওই ব্রহ্মহলে স্নান করলে তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওগুলি আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা, আমি তোমার দেশে চলবো পিতা, আমি সেই ব্রহ্ম হবে। আজ জগত মনের আশা হইল সোনা সভাজ। হায় হায় হায়, বড় সেলফিল রে, কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের বহু ছাড়া কেউ কারণ নাই। আজ জগত মনের আশা হইল সোনা সভাজ। আজ মনের আশা হইল পুরো, আজ মনের